Audio Jungle. Audio Jungle. নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি গন্ধরাজ ফুলকপি। শীতের টাইমে ফুলকপিটা খেতে ভালোই লাগে। চলুন কীভাবে করি দেখে নেওয়া যাক। দেখুন, এখানে আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি। এটা কেটে নিচ্ছি। প্রথমে নিচের বোটার অংশটা আমি কেটে দিলাম, এটা আমি ফেলে দেব। এবার একটা একটা করে ফুল কেটে নিচ্ছি। আপনারা সাইজটা মিডিয়ামও রাখতে পারেন বা বড়ও রাখতে পারেন। আমি মিডিয়াম সাইজটা করছি। দেখুন, একটু শক্ত আঁশ থাকে, সেই আঁশটা একটু ছুরির মাধ্যমে আমি ছিঁড়ে ফেলে দিচ্ছি। তারপরে আমি এটা অর্ধেক করে কেটে নেব। এইভাবে আপনারা ফুলকপি কেটে নিতে পারেন বা আপনারা বড়ও রাখতে পারেন। আমি মাঝখান থেকে দুভাগ করে নিচ্ছি। এইভাবে আমি যেটুখানি লাগবে সেটুখানি আমি কেটে নেব। যারা নতুন দেখছেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন, তাহলে আমার সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার প্রথমে চলে যাবে। দেখুন, এখানে আমি একটা কড়াইতে সামান্য লবণ দিয়ে জলটা গরম করে নিয়ে ফুলকপিটা আমি একটু ভাপিয়ে নেব। কারণ ফুলকপিতে অনেক সময় গ্যাস হয়, তার জন্য ফুলকপিটা ভাপিয়ে নিতে হয় এবং ফুলকপিতে পোকা থাকলে সেটা বেরিয়ে যাবে। এবং একটা মিক্সিং বলে আমি এবার একটা মশলা করে নিচ্ছি। তার জন্য আমি এখানে প্রথমে পোস্ত নিয়ে নিচ্ছি। আমি এখানে 3 চামচ মতো পোস্ত নিয়ে নিলাম। আপনারা পরিমাণ অনুযায়ী সব কিছু মশলা দেবেন। আমি 3 চামচ দিয়ে দিয়েছি পোস্ত এবং 1 মুঠো আমি ফ্রেশ কাজু বাদাম দিয়ে দিচ্ছি। এটা সামান্য জল দিয়ে আমি এটা ভালো একটা মসৃণ পেস্ট করে ফিরে আসছি। এবং এখানে আমি 5টা লঙ্কা এবং কিছুটা পরিমাণ আদা নিয়ে এটাও আমি পেস্ট করে নেব। এই পেস্টটা আমার দেখুন পুরো কমপ্লিট। এবং ফুলকপিটাও আমার ভাপানো হয়ে গেছে। ফুলকপিটা আমি তুলে নিচ্ছি। ফুলকপিটা সবসময় ভাপিয়ে নিলে ফুলকপির অনেক সময় গন্ধও থাকে, সেই গন্ধটাও থাকবে না এবং গ্যাসও হবে না এবং ফুলকপির ভিতরে যেসব পোকা থাকে সেটাও কিন্তু বেরিয়ে যায়। তার জন্য ফুলকপিটা সবসময় ভাপিয়ে নিয়েই খাওয়াটা ভালো। এবার ওই কড়াইতে আমি কিছুটা পরিমাণ মাখন দিয়ে নিলাম। আপনারা ঘিও ব্যবহার করতে পারেন, তো মাখন দিলে এর গন্ধটা খুব ভালো আসে। তার জন্য মাখন আর সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা পুরোটা মাখন দিয়েও করতে পারেন বা সাদা তেল বা ঘি, যে কোনো আপনাদের পছন্দ হয়, যেটাই পছন্দ হয় সেটা দিয়েই করতে পারেন। আমি এটা গরম করে নিয়ে আমি ফোড়ন দেব। এটা গরম হয়ে যাক, তারপরে আমি ফোড়নটা দিচ্ছি। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে অনেক পুরনো নতুন অনেক রেসিপি আছে, যদি দেখতে চান অবশ্যই চ্যানেলটা ভিজিট করে ঘুরে আসতে পারবেন। দেখুন, আমার গরম হয়ে গেছে। এবার আমি গোটা গোলমরিচ, 2টো শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ আমি দিয়ে দিলাম। এটা একটু সুন্দর গন্ধ বেরোলে তারপরে আমি ভাপিয়ে রাখা ফুলকপিটা ভালো করে ভেজে নেব। একটু ভালো করে ভাজবেন, তাহলে কিন্তু ভালো হবে। এটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম বলে এখন কিন্তু আমি এক্সট্রা এখন লবণ দিচ্ছি না, পরে লবণটা ইউজ করব। আর এখানে আমি কোনো প্রকার হলুদ বা কাশ্মীরি লঙ্কাও ইউজ করছি না, কালারটা সাদা রাখার জন্য। আপনাদের যদি কালার সাদা না পছন্দ হয় অবশ্যই হলুদটা ব্যবহার করতে পারেন। দেখুন, ভালো করে আমার ভাজা হয়ে গেছে। আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি, আর একটু তেল লাগবে, তার জন্য আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা এখানে মাখনও ইউজ করতে পারেন। ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে যে আদা আর লঙ্কা পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। যতক্ষণ না আদা কাঁচা গন্ধ না যায় ততক্ষণ এই মশলা দুটো আমি ভালো করে ফুলকপির সাথে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিলাম। এটা এবার ভালো করে আমি কষিয়ে নিচ্ছি।
এবার আমি এখানে লবণটা অ্যাড করছি, পরিমাণ অনুযায়ী দেবেন। আমি আগের থেকে একটু দিয়ে রেখে দিয়েছিলাম বাপিয়ে নেওয়ার সময়, তার জন্য সেই অনুযায়ী আমি লবণটা এখন ইউজটা করলাম। দেখুন ভালো করে আমার কষানো হয়ে গেছে, আদার কাঁচা গন্ধটাও চলে গেছে। ভালো মতো কিন্তু কষাতে হবে, না হলে কিন্তু কাঁচা গন্ধটা আদার থেকে যাবে। তার জন্য ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এটা। যদি আমার রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এবার আমি যে পোস্ত আর কাজু বাদামটা পেস্ট করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। এটাও ভালো করে কষিয়ে নেব। আপনারা এটার পরিমাণ বেশিও ইউজ করতে পারেন, কাজু বাদামের পরিমাণটা আরও বেশি ইউজ করতে পারেন। আর সামান্য একটু মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। আপনাদের ফ্যামিলি এবং বন্ধু বান্ধবের সাথে আপনারা এটা শেয়ারও করতে পারেন। আপনারা এখানে কিশমিশও দিতে পারেন, বেটেও দিতে পারেন বা এমনিও দিতে পারেন, আমি এটা অ্যাভয়েড করেছি। দেখুন এবারে আমি এখানে গন্ধরাজ লেবু নিয়েছি, তার জেসটা দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন যেন লেবুর সাদা অংশটা না যায়, তাহলে কিন্তু তিতো ভাব এসে যায়। তার জন্য জাস্ট সবুজ অংশটা উপর থেকে দিয়ে দেবেন। আমার দেওয়া হয়ে গেছে, আমি বেশি দিইনি, 1 চামচ, ছোটো চামচের 1 চামচ মতো লেবুর জেসটা আমি ইউজ করেছি। এবং গন্ধরাজ লেবু পাতা আমি এখানে 3টে দিয়ে দিচ্ছি, তাতে গন্ধটা খুব ভালো আসবে। তার জন্য এটা দিয়ে দিচ্ছি আমি। অল্প পরিমাণে আমি লেবুর রসের সাথে একটু জল মিশিয়ে দিয়ে দিলাম। একটু টক টক ভাব আসলে গন্ধরাজ লেবুর ফুলকপিটা খুবই ভালো লাগবে খেতে, একটু টক টক ঝাল ঝাল খুবই ভালো লাগবে। আপনারা এখানে চিনিটা ইউজ করতে পারেন, আমি এখানে চিনিটা ইউজ করিনি। আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই ইউজ করতে পারেন। এবার একটু ঢেকে রেখে আমি এটা ভালো করে রান্না করে নেব। আমার সব কিছু দেওয়া কমপ্লিট, এবার ভালো করে এটা আমি রান্না করে নিচ্ছি। এটা এবার আমি ঢেকে দেব। আর হাফ আমি গন্ধরাজ লেবু দিয়ে দিলাম, এতে গন্ধটা খুবই ভালো আসবে। আপনারা এটা অবশ্যই দেবেন একটুখানি লেবু। আমি ঢেকে রেখে দিয়েছিলাম। দেখুন আমার হয়ে গেছে পুরো কমপ্লিট। আমি এখানে লাস্টে আর কোনো গরম মশলা বা ঘি কোনো কিছু ইউজ করিনি, এতেই কিন্তু খুবই ভালো লাগবে। এই রেসিপিটা গরম ভাতের সাথে এবং রাতে রুটির সাথে কিন্তু খুবই ভালো লাগবে। আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন। আর ফুলকপিটা আমার ভালো মতো নরম হয়ে গেছে। এবারে আমি এটা গ্যাসটা অফ করে সার্ভ করে দেব। যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধব এবং ফ্যামিলির সাথে। আমি গ্যাসটা অফ করে এটা এবার আমি সার্ভ করে দিচ্ছি। এবার একটা বলেতে আমি এটা সার্ভ করে দিচ্ছি। গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে এটা আপনারা পরিবেশন করতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর কেমন রেসিপি আপনারা দেখতে চান সেটাও কমেন্ট করে কিন্তু বলতে পারেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত। আগামীকাল আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে নমস্কার।